বেটা যখন হেলিকপ্টারে উঠবে আল্লাহরে মনে করেন 20-25টা গালি দিছে, হেলিকপ্টারে আসন গ্রহণ করেছে আল্লাহরে 10-15টা গালি দিয়েছে, হেলিকপ্টার স্টার্ট হয়েছে আল্লাহকে 200-250টা গালি দিয়েছে, হেলিকপ্টার নরসিংদীর উপরে আসছে খালি আল্লাহরে গালি দিতেছে, আল্লাহরে গালি দিতেছে, হেলিকপ্টারটা ভৈরব পাড়ি দিয়ে খালি হবিগঞ্জ পাড়ি দিয়ে সিলেটের উপরে আসছে, বিশাল নড়াচড়া শুরু করছে, উপরে উঠে নিচে নামে, উপরে উঠে নিচে নামে, ঝাঁকি দে। হেলিকপ্টার পাইলট বলতেছে আমি বুঝতে পারছি না কারণ কি, আমাদের হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দিকে দেখা দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টার ক্রাশ করবে, কিছুক্ষণের মধ্যেই আমাদের হেলিকপ্টারে আগুন ধরে যাবে, এখন যার ডাকার প্রয়োজন তারে ডাকেন। আমি আপনাদের কাছে জানতে চাই, যে নাস্তিকগুলো হেলিকপ্টারে উঠার আগেও আল্লাহকে গালি দিয়েছে, হেলিকপ্টার চড়ার সময় আল্লাহকে গালি দিয়েছে, উপরে উড়ার সময় আল্লাহকে গালি দিয়েছে, যখন দেখবে হেলিকপ্টারে আগুন ধরে গিয়েছে, কিছুক্ষণের ভিতরে হেলিকপ্টার ক্রাশ করতেছে, আমি জানতে চাই ওই নাস্তিকরা তখন ডাকবে কারে? আর আসতে বলেন। আর এই নাস্তিক কি দেখেন, দুনিয়ার সবচেয়ে বড় কাফিরের ভিতর একটা হলো ফেরাউন। দুনিয়ার সবচেয়ে বড় কাফেরের ভিতর এক কাফেরের নাম ফেরাউন। যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যেই ফেরাউন বলেছিল আলে কিসের আল্লাহর ইবাদত করো, যে ফেরাউন বলেছিল কিসের রবের ইবাদত করো, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আরে আমি তো তোমাদের বড় খোদা। সেই ফেরাউনের অবস্থা দেখেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাত গভীর হয়ে গিয়েছে, পুরা মিশরবাসী ঘুমিয়ে গিয়েছে, কুয়াশা পড়েছে, শীতের রাত। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হিজরত করার আদিষ্ট হলেন, হিজরত করার নির্দেশ পেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে নিয়ে হিজরত করা শুরু করেছেন। সামনে বাহরে কুলজুম, কেউ নাই, ফেরাউন গোয়েন্দা মারফত খবর পেয়ে গিয়েছে, তিনি হিজরত করে চলে যাচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যখন দেখলো, আরে এখানে তো সামনে লোহিত সাগর, এখন সাগরে নামলে হয় ডুবে মরব, যদি সাগরে না নামি পিছন থেকে ফেরাউন আসতেছে, ফেরাউন আমাদেরকে পিষে ফেলবে। বনি ইসরাইল বলে, মূসা কেন আমাদেরকে হিজরত করার নির্দেশ দিলা, কেন আমাদেরকে ঘর থেকে বের করলা, ইন্না লামুগরাকুন, ও মূসা আমরা তো ডুবে মরে যাব। দেখেন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আরে বান্দা যখনই আমাকে স্মরণ করে, বান্দার ইয়াকিন আমার উপর যত কঠিন হবে, বান্দার ইয়াকিন আমার উপর যত মজবুত হবে, আমাকে বান্দা তার তত নিকটে পাবে। বনি ইসরাইল বলে ইন্না লামুগরাকুন, মূসা আমরা ডুবে যাব, মরে যাব। আর হযরতে মূসা বলেন না কাল্লা, সুবহানাল্লাহ বলেন, বড় আনামতি কইলা, সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলেন কাল্লা, না আমরা ডুবতে পারি না, ইন্না মাইয়া রাব্বি, ইন্না মাইয়া রাব্বি। আরে ফেরাউনের ক্ষমতা থাকতে পারে, ফেরাউনের সৈন্য থাকতে পারে, ফেরাউনের অস্ত্র থাকতে পারে, রাষ্ট্র থাকতে পারে, মূসা বলেন আমার কিচ্ছু না থাকতে পারে, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে একজন আছেন। বলেন না আমার সাথে একজন আছেন, তিনি কে? মূসা বলেন ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে রব রয়েছেন, পথ দেখাবেন। আল্লাহ বলেন মূসা মারো তো লাঠি দিয়ে সমুদ্রে একবার। মূসা সমুদ্রের উপর লোহিত সাগরে লাঠি দিয়ে একটা আঘাত করেছেন, আল্লাহ বনি ইসরাইলের জন্য 12টা রাস্তা তৈরি করে দিয়েছেন। এ তো গেছেন কি তারা ফাড়ি দিয়া। এই ইহুদিরা কত খারাপ, এই ইহুদির বাচ্চাগুলো কত খারাপ, জানোয়ারের বাচ্চা থেকে এগুলো আরো খারাপ। কেন বললাম জানেন? মনে করো আপনি 1 লাখ আর এক পিসাবর লগে দাইরা হইলো চিন্তাত, মনে করো 100 বছর পিছু না ব্রিজ টিজ কোনটা নাই, অথবা আপনি মনে করো আমরা বাড়ি যাইতে হইলে খাওয়া নাওয়া ফাড়ি দেওয়া লাগে। আপনি আমরা এলাকাত গেছেন রাত 12টাত গিয়ে দেখলা আমার সেলিম ভাই তার খাওয়া নাটাও বন্ধ করি বাড়িতে তার খেতা উড়ি ঘুমার, নাও নাই নাও হফার। এখন আপনি কিতা করলা, লগে আলিম একজন আসুন, চোখ বন্ধ কর, চোখ খুল, দেখলা গাঙ্গ দিয়ে সুন্দর ফুল এখন হয়ে গেছে, ফাড়ি দিয়ে অফারে গেছেন। আচ্ছা দুনিয়ায় উল্টাইলে এই ফিরর বক্ত আপনি তারবা কি থাকতে নাই এই বড়, আমরা এত বড় ফির জীবনে পাইছি না, 1 মিনিটে ফুল বানাচ্ছে স্বাভাবিক। তো আল্লাহ বনি ইসরাইলকে, এই ইহুদির বাচ্চাগুলো কত খারাপ, এদের রক্তে খারাপ, এদের মাংস খারাপ, এদের বংশ খারাপ। এই পৃথিবীতে যখন আমরা শক্তিশালী হব, যেখানে ইহুদিদেরকে পাবো পৃথিবী পিটাই একদম তক্তা বানাই ফেলবো ইনশাআল্লাহ।
এই ইহুদিরা কত মানে জঘন্য জানোয়ার এগুলো দেখেন।